দেখুন তো বন্ধুরা, কার কার এই মুখরোচক খাবারটি ভালো লাগে। এই বৃষ্টি পড়ছে চারিদিকে, জল কাদা, বাইরে বেরোতে পারছি না। ঘরে বসেই যদি সন্ধ্যার সময় চায়ের সাথে এই মুখরোচক খাবারটি বানিয়ে নেওয়া যায় ঘরেতেই, কেমন হয়। এর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে প্রথমে আমি কিছুটা মুড়ি শুকনো খোলায় ভেজে নেব। বর্ষাকালে টিনের যতই টাইট করে মুড়ি রাখি না কেন, বেশ নরম হয়ে যায়। তাই যদি একটু ভেজে নেওয়া যায়, গরম করে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে মুড়িটাকে ভেজে নেব। একটু কড়কড়ে করে মুড়িটাকে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। এবার আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু তেল, সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে এর মধ্যে আমি কিছুটা চিড়ে একটা চালনির মধ্যে চেলে পরিষ্কার করে নিয়েছি। এই চিড়েটা আমি ছাঁকা তেলে মোটামুটি ভেজে নেব, মানে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিড়েটা ভেজে নেব। এইভাবে মুড়ি মাখলে দারুণ হয়। এবার চিড়েগুলো ভেজে নেব। যতটা পরিমাণ করব ততটা পরিমাণে আমি চিড়েগুলো ভেজে নেব। চিড়েগুলো ভেজে মানে ফুকো হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। মুড়িটা ভাজা হয়ে গেছে, চিড়েটাকে তেলে ভেজে নেব। মুড়িটা শুকনো খোলায় ভেজেছি, কিন্তু চিড়েটা তেল দিয়ে ভাজবো। তবে শুকনো খোলায় ভেজেও খেতে পারেন, একটু অল্প লবণ দিয়ে শুকনো খোলাতে ভেজে নিলেও হবে। ব্যাস, আমার চিড়েগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। চিড়েগুলো সব তুলে নেব তেল ঝরিয়ে। সমস্ত চিড়ে ভাজার পর আমি ওই তেলেতেই বাদামগুলো ভেজে নেব। বেশ খানিকটা চীনাবাদাম ভেজে নেব। বাদামগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে পুড়ে গেলে, তেঁতো হয়ে গেলে ভালো লাগবে না। বাদামটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব একটা পাত্রে। মুড়ি ভাজা হয়ে গেল, চিড়ে ভাজা হয়ে গেল, বাদাম ভাজা হয়ে গেল। এবার আমি দু একটা পাঁপড় ভেজে নেব। সব কিছু দিয়ে এইভাবে যদি মুড়ি মাখা হয় আর একটু চা নিয়ে বসা যায়, খেতে কিন্তু ভালো লাগবে। এক গামলা মুড়ি কিন্তু শেষ হয়ে যাবে। দু তিনজন মিলে যদি বসে একটা বড় গামলায় মুড়ি এরকমভাবে মেখে একটু চা নিয়ে বসা যায়, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দারুণ লাগে। আর বেশি তেল দিলাম না, কারণ তেল দিলে হতো আর একটু, কিন্তু তেল আমি আর দিলাম না। পোড়া তেল রাখতে ভীষণ বিরক্ত লাগে। তাই যতটুকু তেল আছে আমি পাঁপড়গুলো সেঁকে নিচ্ছি কড়কড়ে করে। ব্যাস, পাঁপড়টাও সেঁকা হয়ে গেল। এবার দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। দিয়ে দেবো কিছুটা কারি পাতা। এবার কয়েকটা মশলা দেব। একটু সর্ষে দিয়ে দিলাম কারি পাতা দেওয়ার পরে। সর্ষেগুলো তিরিং তিরিং করে লাফাচ্ছে। তেলের মধ্যে সর্ষে দিলে বড্ড চতুর্দিকে হয়ে যায়। এবারে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা, একটু চাট মশলা আর একটু বিট নুন। এবার সমস্ত মশলাটা তেলে মিশিয়ে নেব, কিন্তু তেলটা অল্পই যেন থাকে, বেশি তেল দিলে ভালো লাগবে না। এবার প্রথমে মুড়িটা দিয়ে দেবো, দিয়ে মুড়িটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এইভাবে করে খেলে কিন্তু অসাধারণ লাগে। তারপর চিড়ে ভাজা আর বাদাম ভাজাটা দিয়ে দেব, দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একদম মচমচে আর খেতেও ভীষণ ভালো হয়। একটু চাট মশলা যোগ করলে কিন্তু
খাবারটা ভালো হয়। এবার পাঁপড় যেগুলো ভেজে রেখেছিলাম, একটু পাঁপড়গুলো ছোট ছোট করে নিয়েছি, পাঁপড়টাও দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন বেশ মুখরোচক হয়েছে ব্যাপারটা। আর এরকম মচমচে চিড়ে বাদাম মুড়ি একসঙ্গে ভেজে খেতে কেমন লাগে জানাবেন। আমার তো চায়ের সাথে বেশ ভালোই লাগে। ব্যাস, সন্ধে চায়ের আড্ডায় তৈরি হয়ে গেল মশলা মুড়ি। বাজারেও কিনতে পাওয়া যায় এরকম মুড়ি, আর কিনতে গেলে বেশ দামও লাগবে। কাজে বাড়িতে এইভাবে ভেজে খেলে খরচাও কম হবে আর সকলে মিলে খাওয়া যাবে। নমস্কার।